আজ আমি যে ব্যাপারটায় কথা বলতে চাচ্ছি সে ব্যাপারটা খুবই সামান্য, কিন্তু তার গুরুত্ব তো অনেকটা। ব্যাপারটা হচ্ছে যে কোনো জিনিস আমাদের ডেস্ক থেকে কিংবা টেবিল থেকে কোথাও থেকে নিয়ে ব্যবহার শেষে সেই জিনিসটাকে যথাযথ জায়গায় না রাখা। অধিকাংশ সময় যেটা হয় যে পরিবারের বড়দের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শুনতে হয় আমাদের। তার কারণ হচ্ছে এই অ্যাক্টিভিটিটা ফলো করা, এই অ্যাক্টিভিটিটা কন্টিনিউয়াসলি করে যাওয়া। তো ধরুন একটা নেল কাটার নিলাম, নেওয়ার শেষে আমরা কাজ করার পরে সেই জিনিসটা যদি যথাযথ স্থানে না রাখি, যেটা হয় সাধারণত যে আমরা হাতের কাছে কোনো একটা জায়গায় রেখে দিই, রেখে উঠে চলে যাই। কিন্তু এটা কখনোই করা যাবে না, এটা অনেক বড় একটা ভুল। এবার আপনি বলতে পারেন যে এটা অনেক বড় ভুল কেন? এটা এই জন্যই ভুল, পরিবারে আপনি বাদেও অনেক আরও কয়েকজন আছে সদস্য, তাদের সেই জিনিসটা যখন প্রয়োজন হবে আর যখন তারা ওই জিনিসটা ওই নির্দিষ্ট স্থানে না পাবে, তখন এই জিনিসটা নিয়ে তারা আপনাকে দু কথা শোনাবে। তো যার দরুন একটা নেল কাটার ব্যবহার শেষে সেটা যদি আমরা কোনো বাস্কেট থেকে নিয়ে থাকি, সেটা অবশ্যই বাস্কেটে রাখা উচিত, বা কোনো টেবিল বা ডেস্ক কোথাও থেকে নিয়ে থাকলে সেটা সেই নির্দিষ্ট স্থানে রাখা উচিত। আর দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে এই নির্দিষ্ট স্থানে রাখার ব্যাপারটা আমি এই জন্য বললাম, এটা আপনার ব্যক্তিত্বের উপরও প্রভাব ফেলে। কেননা যখন আপনি প্রতিনিয়ত এই জিনিসটা প্র্যাকটিস করবেন, বাসায় বসে প্র্যাকটিস করবেন যে সামান্য এই জিনিসগুলোকে ব্যবহার শেষে, এই টুলসগুলোকে ব্যবহার শেষে আপনার নির্দিষ্ট স্থানে রাখার, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনি সময়ের কাজ, সময়ে করার যেই প্রবণতা, এটা অটোমেটিক্যালি আপনার ভিতরে চলে আসবে। এবং এর সাথে যেটা হবে যে জিনিস, মানে যেকোনো জিনিস বা প্রয়োজনীয় জিনিস ব্যবহার শেষে সেটা নির্দিষ্ট স্থানে রাখার প্রবণতা, এতে করে কী হবে, এতে করে আপনার যেই বাড়তি যে কথাগুলো আপনি শুনতেন পরিবারের মানুষের কাছ থেকে, এই কথাগুলো আপনার কখনোই শোনা লাগবে না। বরঞ্চ আপনার প্রয়োজনে আপনি খুব সহজেই সেই জিনিসগুলোকে খুঁজে পাবেন।